অত্যন্ত গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যু, ক্যাম্পাসের ঝিলপাড় থেকে ছাত্রীর দেহ উদ্ধার। তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার, ঝিলপাড়ে অচৈতন্য অবস্থায় উদ্ধার ছাত্রীর দেহ। ইংরেজি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্রী, যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। কি কারণে এই ঘটনা, কথা বলবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, কি কারণে এই ঘটনা ঘটেছে সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু যেটা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ের একাধিক অধ্যাপক অধ্যাপিকারা যেটা দাবি করছেন, যে বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ের যে পুকুর রয়েছে সেই ঝিলপাড়ের পুকুরেই এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় এবং তারপর তাকে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ দাবি করছে ছাত্রীটি মারা গেছেন কেপিসি মেডিকেল কলেজে কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে। এবং যেটা জানা যাচ্ছে যে স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রী, ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্রী বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রারের সঙ্গে আমার কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে তারা বিষয়টি সম্পর্কে এখনো পর্যন্ত তাদের কাছে স্পষ্ট নয়। তারা খবর পেয়েছেন, তারা ক্যাম্পাসে যাচ্ছেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনো পর্যন্ত গোটা বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ যেটা বলছে যে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সহ উপাচার্য তারা ইতিমধ্যেই খবর পেয়েছেন গোটা ঘটনাটি সম্পর্কে। ছাত্রীটির নাম এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রকাশ্যে আনতে রাজি নয়, কিন্তু যেটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশ দাবি করছেন যে ছাত্রীটি মারা গেছেন, ক্যাম্পাসে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কয়েকজন বন্ধু বান্ধব ছিল, তার সহপাঠীরা ছিল, তারাই তাকে উদ্ধার করেছে। যদিও যাদবপুর থানাকে এখনো পর্যন্ত খবর দেওয়া হয়নি বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার যিনি অধ্যাপক, তিনি অবশ্য জানিয়েছেন ইতিমধ্যেই যে ছাত্রীটি মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেসের যে অধ্যাপক সংগঠন রয়েছেন তার যিনি কনভেনার রয়েছেন তিনি জানাচ্ছেন ছাত্রীটি মারা গেছেন। কিছুক্ষণ আগেই এই ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ঝিলপাড়ের পুকুরের সামনেই এক ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করার পর তাকে কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সহ উপাচার্য তারা ইতিমধ্যে রওনা দিয়েছেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আরো একবার আমাদের দর্শকদের জানিয়ে রাখি, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। যাদবপুরের বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যু, ক্যাম্পাসের ঝিলপাড় থেকে ছাত্রীর দেহ উদ্ধার, যা জানা যাচ্ছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্রী। বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা ছাত্রীকে। ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার সহ উপাচার্য ক্যাম্পাসমুখী হচ্ছেন সকলেই। তবে কি কারণে এই ঘটনা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরো একবার চলে যাব, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, আপনার নাম করে জাস্ট বলুন। সোমরাজ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। এখনো পর্যন্ত খুব প্রাথমিক লেভেলে যে খবর আমরা পাচ্ছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের থার্ড ইয়ারের ছাত্রী অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই যে ঝিলপাড়, সেই ঝিলপাড় থেকে। রহস্য মৃত্যুর নেপথ্যটি কি কারণ এখনো পর্যন্ত জানা যায়নি। হাসপাতালে নিয়ে গেলে, একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করা হয় এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন জুতার তরফেও স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে ছাত্রীটি মারা গেছেন। এই মুহূর্তে রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটেছে। রাত 10টা নাগাদ এই ঘটনাটা ঘটেছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের শীর্ষস্থানীয় আধিকারিকদেরও ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যেই এই ঘটনা ঘটেছে, ক্যাম্পাসের ভেতরে যে ঝিলপাড় রয়েছে, তুমি জানো বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট এবং 3 নম্বর গেটের মাঠেই এই ঝিলপাড় রয়েছে, যেখানে সন্ধ্যেবেলায় বহু ছাত্রছাত্রী তারা গল্প করেন, তারা সহপাঠীদের সঙ্গে একসাথে বসে গল্প করেন এবং সেই সময় এই ঘটনা ঘটেছে। এবং তার জন্যই কিন্তু এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে গোটা বিষয়টি স্পষ্ট নয়। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় অধ্যাপক সংগঠন জুতার তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হলো যে হ্যাঁ, একজন ছাত্রী মারা গেছেন,
তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাদবপুরের কেপিসি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল, ছাত্রীটি মারা গেছেন। তবে ছাত্রীটির পরিচয় এখনই আনতে রাজি নয়, প্রকাশ্যে আনতে রাজি নয় বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপকরা রয়েছেন তারা। ইতিমধ্যে কলকাতা পুলিশের শীর্ষস্তরকে গোটা বিষয়টি জানানো হয়েছে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। যেহেতু একটি রহস্যজনক মৃত্যুর ঘটনা, অচৈতন্য অবস্থায় এক ছাত্রী। সোমরাজ এখনো পর্যন্ত, হ্যাঁ সত্যি এটা খুব প্রাথমিক লেভেলে, এত ইনফরমেশন এত জলদি জানা সত্যি সম্ভব নয়। তবু আমি জানতে চাইছি পুলিশি তদন্তে বা সেখানে জিজ্ঞাসাবাদ করে যাদবপুরের পড়ুয়াদের কিছু কি জানা গেল যে ওই ঝিলপাড়ে ওই ছাত্রী কাদের সঙ্গে ছিলেন, কেন ছিলেন, কি চলছিল, কিছু জানা গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিছু বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ যারা সহপাঠী রয়েছেন তারা এই মুহূর্তে অনেকেই কেপিসি মেডিকেল কলেজে গেছেন। যারা রয়েছেন তারা এখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যেই রয়েছেন। যেহেতু একটা ঝিলপাড়ের মধ্যে ঘটনা ঘটেছে, তাই এখন এই মুহূর্তে যেটা প্রথম কাজ হচ্ছে যেই জায়গায় ঘটনাটা ঘটেছে সেই জায়গাটাকে ঘিরে রাখা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফে যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কলকাতা পুলিশকে জানানো না হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটিকে ঘিরে রাখবে, এইটা একটা কিন্তু প্রশ্ন উঠছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের একাংশের তরফে ইতিমধ্যেই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা যাচ্ছে, এবং তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিককে ইতিমধ্যেই জানানো হয়েছে গোটা ঘটনা। কারণ যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঝিলপাড়ের মধ্য থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে, এবার সেই ছাত্রীটি কি ঝিলপাড়ে পড়ে গিয়েছিল, পুকুরের জলে পড়ে গিয়েছিল, নাকি তাকে ওই ঝিলপাড়ে কারা উদ্ধার করলো ওই ছাত্রীকে? যারাও সহপাঠী রয়েছেন, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তারাই উদ্ধার করেছে। যারাও সহপাঠী ছিল, এবং তুমি জানো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে যদি হোস্টেল রয়েছে সেই হোস্টেলের মধ্যে খবর পৌঁছে গিয়েছিল, তারাও তৎক্ষণাৎ ছুটে আসে এবং তারাও তারপর উদ্ধার করে নিয়ে গেছে বলেই যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন তারাও উদ্ধার করে নিয়ে গেছে বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত এটাই খবর আসছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংগঠনদের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তার কারণ এটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে ঘটেছে। অত্যন্ত বেশ সোমরাজ, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। রাত 10টা নাগাদ এই ঘটনা ঘটে। ঝিলপাড় থেকে ছাত্রীর দেহ উদ্ধার হয়। যাদবপুর ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের যে ঝিল, সেই ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খুব স্বাভাবিকভাবেই ছাত্রীর নাম পরিচয় এই মুহূর্তে সামনে আনা হচ্ছে না। পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অস্থায়ী রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী রেজিস্ট্রার তারা যাচ্ছেন ক্যাম্পাসে, সহ উপাচার্য তারা পৌঁছে যাচ্ছেন ক্যাম্পাসে। এখনো পর্যন্ত যা খবর, ইতিমধ্যেই কেন মৃত্যু, কি কারণে মৃত্যু, এই ছাত্রী ঝিলে পড়ে গিয়েছিল না ঝিল পারে কোনো রকম অন্য কোনো কারণে, তার মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ, তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে যা জানা যাচ্ছে, রাত 10টা নাগাদ তাকে উদ্ধার করা হয় অচৈতন্য অবস্থায়। সেন্সলেস হয়ে পড়েছিলেন ঝিলপাড়ে ওই ছাত্রী, এবং তার সঙ্গে যারা ছিলেন তার সহপাঠীরা তারাই তাকে উদ্ধার করে তাকে নিয়ে যায় হাসপাতালে, এবং সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা যায়। ইংরেজি ডিপার্টমেন্টের 3rd ইয়ারের ছাত্রী যার রহস্য মৃত্যু হয়েছে, কি কারণে এই মৃত্যু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আরো একবার কথা বলবো, আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটা এলিট ক্লাস ইউনিভার্সিটি, 2022 খুব ভুল আমি না করলে অগস্ট মাস, এক ছাত্রের মৃত্যু ঘিরে তোলপাড় পড়ে যায়। সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আরো এক ছাত্রীর মৃত্যুর ঘটনা। হ্যাঁ, কারণ এখনো পর্যন্ত জানা যায়নি সোমরাজ, তবে ক্যাম্পাসের মধ্যেই এক ছাত্রীর অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার, তারপর তার মৃত্যু। কি বলছে এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? সোমরাজ বন্দ্যোপাধ্যায়, সোমরাজ। দেখো, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে ছাত্রীটি জলে পড়ে গিয়েছিল, যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে। ছাত্রীটি 4 নম্বর গেট দিয়ে তুমি যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার পরই যে আর্ট সায়েন্সের মোড় যাকে বলা হয়, সেই আর্ট সায়েন্স মোড়ের ডান দিকে যে ঝিলপাড়টা আছে, যেখানে একটা পুকুর রয়েছে,
সেইখানে ছাত্রীটি পড়ে গিয়েছিল বলে জানা যাচ্ছে। এবার কিভাবে পড়লো, কেউ ঠেলে ফেলে দিল নাকি নাকি ছাত্রীটি কোনোভাবে পড়ে গেছে, সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু এটা একদম জানা যাচ্ছে যে রাত 10টার নাগাদ, রাত 10টার আশেপাশে ছাত্রীটি ওই ঝিল পাড়ে ওই পুকুরের মধ্যে পড়ে যায় এবং তারপর তাকে উদ্ধার করে ওইখানে যে সমস্ত হোস্টেলে পড়ুয়ারা ছিলেন তারা এবং তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাকে উদ্ধার করে। উদ্ধার করার পরে তাকে কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখনই ছাত্রীটি অচৈতন্য অবস্থায় ছিল এবং তারপর কেপিসি মেডিকেল কলেজে নিয়ে গেলে ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করা হয়, যেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। তবে ছাত্রীটি কি কারণে মারা গেছে, কি কারণে পুকুরে পড়ে গেল, একাধিক প্রতিক্রিয়া উঠে আসছে, একাধিক বক্তব্য উঠে আসছে, যদিও সেটা এখন তদন্ত সাপেক্ষ। কিন্তু একাধিক মতামত উঠে আসছে পড়ুয়াদের তরফে, হোস্টেলে যারা থাকেন তাদের। সোমরাজ, আরো একটু ক্লিয়ার করি, ক্যাম্পাসে ঝিলপাড় থেকে ছাত্রের দেহ উদ্ধার হলো, মানে ঝিল থেকেই তার দেহ তোলা হয়? নিরাপত্তা রক্ষীরা বা তার পড়ুয়ারা, তার সঙ্গে যারা ছিলেন আর কি, তার সহপাঠীরা, তারা কি ঝিল থেকে উদ্ধার করে তার দেহ? একদমই, দেখো ছাত্রীটি কিন্তু পুকুরের মধ্যেই পড়ে গিয়েছিল এবং পুকুর থেকেই তাকে তোলা হয়েছে, অর্থাৎ ঝিলের মধ্যেই সে পড়ে গিয়েছিল এবং সেখান থেকেই ছাত্রীটিকে তোলা হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে এটা স্পষ্ট করে বলা হচ্ছে এখন, যেটা তারাও ভার্সন পাচ্ছে, কারণ বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিং রেজিস্ট্রার প্রভিসি তারা এই মুহূর্তে রওনা দিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। কিন্তু যেটা জানা যাচ্ছে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে কথা বলে, যে ছাত্রীটি ঝিল পাড়েই পড়ে গিয়েছিল, অর্থাৎ পুকুরের মধ্যেই পড়ে গিয়েছিল এবং পুকুর থেকেই তোকে তোলা হয়। আচ্ছা, তাহলে সোমরাজ, তার সঙ্গে যারা ছিলেন তারা কি পড়ে যেতে দেখেছেন? দীর্ঘক্ষণ আগে যদি পড়ে যায় তাহলে দেহ ভেসে উঠবে, যেটা সাধারণ জ্ঞান বলে। এখানে একটা বিষয় রয়েছে যে যে জায়গাটিতে ছাত্রীটি পড়ে গেছিলেন সেখানে বেশিরভাগটাই অন্ধকার থাকে। এই যে ঝিলপাড় সংলগ্ন যে মাঠটা আছে সেখানে কিন্তু অন্ধকার থাকে, খুব একটা আলোর ব্যবস্থা নেই। তুমি যদি সন্ধ্যেবেলার পর রাত 8টার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাও, 4 নম্বর গেটে, যাকে বলা আর্ট সায়েন্সের মোড়, সেই আর্ট সায়েন্সের মোড় থেকে ঠিক ডান দিকে যে পুকুরটি রয়েছে এবং তার পাশে যে মাঠটি রয়েছে, অর্থাৎ গান্ধী ভবনের বিপরীত দিকে যেখানে ছাত্রছাত্রীরা বসে থাকেন, সেই জায়গাটা রাত 8টার পর কিন্তু অন্ধকার হয়ে থাকে। আর সেখানে কিন্তু কোনো সিসিটিভি নেই, ফলত কারা ছিল সেটা কিন্তু অনেকটাই বেগ পেতে হবে সেই সব পড়ুয়াদের আইডেন্টিফাই করতে, চিহ্নিত করতে, যে সেই সময় কারা ছিলেন, ছাত্রীটি কিভাবে পড়ে গেলেন সেটাও কিন্তু যথেষ্ট বেগ পেতে হবে যে কিভাবে ছাত্রীটি পড়ে গেল, কারণ সেখানে কোনো সিসিটিভি নেই। বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানো নিয়ে বারবার দাবি উঠে এসছে। তুমি দেখেছো কলকাতা হাইকোর্ট বারবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ তুলেছে, যদিও সম্প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 70টা সিসিটিভি লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সেগুলো এখনো লাগানো হয়নি। ফলত ওই সময় কারা ছিল, ছাত্রীটি কিভাবে পড়লো, ছাত্রীটিকে কারা রেস্কিউ করলো, এটা একমাত্র যারা প্রত্যক্ষদর্শী থাকবেন নিরাপত্তা রক্ষীরা, তাদের বয়ান থেকে স্পষ্ট হবে। কিন্তু যে সময় ছাত্রীটি ঝিলপাড়ের পুকুরে পড়ে গেছিল সেই সময় কিন্তু কেউ দেখেনি, অন্তত নিরাপত্তা রক্ষীরা দেখেনি। আমার সঙ্গে 2-3জন নিরাপত্তা রক্ষীর কথা হলো, তারা কিন্তু বলছেন তারা জানেননি যে তারা পড়ে গিয়েছিল। একেবারে সোমরাজ, এই জায়গাতেই বারবার করে আমরা দেখেছিলাম, ইনফ্যাক্ট কোর্টকে ইন্টারভিন করতে হয়েছিল। 2023-এর 9ই অগস্টের ঘটে যাওয়া যে ঘটনা, তারপরে আমরা দেখেছিলাম মাসখানেক আগেও আমরা দেখেছিলাম ইউনিভার্সিটির কলেজ ক্যাম্পাসে এই যে হস্টেল মিলিয়ে, ক্যাম্পাসের গোটা চত্বর মিলিয়ে প্রায় 70টি সিসি ক্যামেরা বসার কথা ছিল, আদালতের নির্দেশ ছিল, কিন্তু না, সেটার বাস্তবায়ন হয়নি এখনো অবধি। তার মধ্যে আরো এক ছাত্রীর মৃত্যু, কি কারণে মৃত্যু তা যদিও স্পষ্ট নয়। আমরা আবারও এই খবরেই ফিরবো একটা ছোট্ট ব্রেকের পর।